এরা চাই কেমনে ছেলেরা কেমনে তুলবে এই সব না, কীভাবে আমরা ছাত্রকে তুলব, হ্যাঁ কীভাবে আমার ছেলেটাকে তুলব। মাদ্রাসাকে নিজের মনে করা, আমার মনে করা, হোক ডাক্তার সুবিধা, কিন্তু তার এখলাস থাকবে যখন, তার আল্লাহ রাজি খুশি থাকবে যখন, তখন দেখা যাবে সে ডাক্তারের ওই রকম খালি টাকাই চাইব না, তখন তার সেবা হয়ে দাঁড়ায় বিকাল। যে কথা যে আমরা এইরকম পাঠশালায় খেদমত করে মনকে ছোট না করা, আমার বিরাট বড় একটা খেদমত, বিরাট বড় খেদমত। মুসলমানের সন্তানকে আমরা তাদের ঈমান রক্ষার্থে আমাদের এইটা প্রচেষ্টা, ঈমান রক্ষার প্রচেষ্টা। আর যদি আমি কোনো এলাকায় প্রতিষ্ঠান করি আর আমার যদি ওরকম দক্ষতা নিয়ে যোগ্যতা নিয়ে বসতে পারি, হ্যাঁ শুধু আমাদের টাকাই যেন মাকসাদ না হয়। আজকের আমাদের অন্যান্য শিক্ষকগুলো দুরবস্থা কেন দেখেন, স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা ব্যাস শিক্ষা দিয়ে চলে শেষ, পড়া শেষ, মাসের শেষে বেতন ঠিক। কিন্তু আমাদের কম মাদ্রাসা যারা পড়ে তাদের মেজাজ, তাদের পড়ানোর চিন্তাধারা, চিন্তা চেতনা ভিন্ন রকম। এরা চাই কেমনে ছেলেরা কেমনে তুলবে এই সব না, কীভাবে আমরা ছাত্রকে তুলব, হ্যাঁ কীভাবে আমার ছেলেটাকে তুলব, এটি আমাদের ইচ্ছা হয়ে থাকে যে একদিন সে এরকম বড় আলেম হইয়া খেদমত দিবে, আঞ্জাম দিবে, আর আমি বসে বসে সব পাব, আমি বসে বসে সব পাব, এটি আমাদের মাকসাদ। আজকের কিন্তু এরকম শিক্ষক খুব কম পাওয়া যায়, এখন এরা খুব জোরে সোরে আওয়াজ শুরু হয়ে গেছে। মেহনত কেউ করতে চায় না, মেহনত করতে চায় না, দ্বারা আগে বাড়া যায় না। মেহনত ছাড়া, চেষ্টা ছাড়া কেউ আগে বাড়তে পারে না। আমি যদি আমার ওই প্রতিষ্ঠানের মধ্যে মেহনত না করি, আমি পিছু পড়ে যাব, প্রতিষ্ঠাতার নজরে আমি পিছনে পড়ে যাব না। আমি যদি মেহনত করতে পারি, আর যেটাই দিকে না, ছোট্টটা কি দিচ্ছি, এটাকে আমি সুন্দর করে পড়াইলাম, গড়াইলাম, ছাত্ররা খুশ, ছাত্ররা খুশ, তাহলে কী হবে যে প্রতিষ্ঠানে যে পরিচালক থাকবে তার নজর পড়বে উপর, আস্তে দেখা যাবে আমার তনখাও বেড়ে যাবে না, উনি খুশি থাকবে না, উপর ছুটি অন্যকে 2 দিন আমার 3 দিন দিবে না, অবস্থাটা ভালো, সে আমার। এটি আমাদের বলে যে কি, যে মাদ্রাসাকে নিজের মনে করা, আমার মনে করা, আমার মনে করে যদি খেদমত করি বাস, এটা না যে আমি চাকরি করতে আসছি 1 বছর পরে যেমন এই মাকসাদ না। আমার ওস্তাদ বলতেন যে কি, যে तालिब इल्म जिंदगी में देखभाल का बनने के लिए बैठो, देखभाल का मतलब बन कर निकलो, और मुअल्लिमी जिंदगी में देखभाल का मरने के लिए बैठो, जिंदा निकलो। অনেক বড় উঁচু কথা আমাদের আকাবেরের, যে ছাত্র জমানায় একটা দেখা প্রতিষ্ঠান যেখানে এলম আছে, আমল আছে, সেখানে কি করো, জয়মা যাবা, জমকার বৈঠো, বন কর নিকলো, জয়মা যাবা বইনা না। আর মুআল্লিমি জিন্দিগি মে, শিক্ষকতার জমানায় দেখভাল কর, মরনে কে লিয়ে বৈঠো, কি জন্য বলবে, যে আমার লাশ এখান থেকে বের হয়, এমন না যে চাকরি করতে আসছি 1 বছর পর চলে যাবো শেষ। তাহলে তুমি বলছে জিন্দা নেকলোগে, মরে যাবা ঠিক, কিন্তু তুমি জীবিত থাকবে, তোমার কথা স্মরণ করবে। আমাদের মাস্টার কামাল সাহেব দপ্তরে বসে, আমাদের একজন ওস্তাদ মারা গেছে, তো বলতেছে এই 2 জন বের হয়েছে, আমার সামনে কইতেছে 2 জন বের হয়েছে। আমি কেটে কি কর, 2 জন বেরিয়েছে মানে, তো আমার হজরত বলছেন এই কথা, তোমরা এখানে এমনি বসো, তোমাদের লাশ এখানে বের হয়, লাশ বের হয়। এটাই আমাদের খেদমত, চাকরি না, খেদমত। খেদমত চাকরি দিলে বেশ সমাজ, খেদমত চাকরি করলাম শুধু পেট পূজা হয়, আর খেদমত পেটের কাজও সারবে, আবার সব হয়ে যাবে, সব হয়ে যাবে। ওই জন্য আল্লামা শাহ কাশ্মীর রহমাতুল্লাহকে হাটাজারি মসজিদে দাওয়াত দিয়েছিলেন, ওখানে মসজিদে 7টা তখন উনি পড়াইতেন, উপর থেকে পানি পড়তো, নিচে চাটাই ছিল না, জীর্ণ শীর্ণ অবস্থা, এই অবস্থা দাওয়াত দিয়েছিলেন হাটাজারি মাদ্রাসা থেকে। হযরত হাতার শিল্লাইয়ে এখানে আসেন, আপনার সব ব্যবস্থা করে দেবেন, কোনো কমি থাকবে না, তনখা মনখা সব কিছু প্রায়। হযরত কি উত্তর দিচ্ছে, मौलवी साहब को मेरा सलाम कह देना,
कि तुम्हार মাদ্রাসার मोहतरम আমার সালাম दो और ये भी कह देना এটাও বলে দিও कि मौलवी अनवर को उन टूटी फूटी चटाया छोड़ना गवारा नहीं है जिन पे बैठ के इल्म दीन हासिल किया। যে মৌলভী আনোয়ার ওই ছিঁড়া ফাটা চাটাই ছাড়তে তার পছন্দ করে না, যার উপর তিনি ইলমি দ্বীন হাসিল করছেন। আকা আমাদের এরকম ছিল, যেখানে বসছে লাশ হয়ে উঠছে, তাহলে আমার খেদমত সুন্দর হবে, সুন্দর হবে। এই জন্য মোহতারাম, আমরা যে যেখানেই আছি, যে যেখানে আছি, আমাদের প্রথম খেয়াল করতে হবে এখলাস থাকে, এখলাস থাকে। আর যেই প্রতিষ্ঠান আমি যতই করতে চাই, ওই রকম ওস্তাদ নিয়োগ দেওয়া বা নিজেও এরকম যোগ্য হওয়া যেন ইখতিসাস থাকে। যদি আমি ওস্তাদ নিয়োগ দিলাম ঠিক, কিন্তু ওস্তাদের মধ্যে ওই গুণ নেই, প্রতিষ্ঠান ফুটবে না। আমাদের মাদ্রাসার অধীনে অনেক মাদ্রাসা আছে, আমার প্রতি বছরই আমার সফর করে পরিদর্শনে কেমন লেখাপড়ার মান আছে আমি দেখছি এখানে, আর বারে দেখছি যেই মাদ্রাসা ওস্তাদ ভালো মজবুত, এলমি যোগ্যতা আছে, তো ছাত্র ভালো, আর ছাত্র জমেও বিভিন্ন জামাত ছাত্রও বেশি। আর যেই বিপরীত, যেখানে ওস্তাদ দুর্বল, যোগ্যতা নেই, দেখা যাচ্ছে প্রতিষ্ঠান আস্তে আস্তে ডিসির দিকে যেতেছে, ভাঙতে ভাঙতে যেতেছে। এই জন্য খেয়াল করতে হবে যে এখলাস থাকতেই হবে। এখলাস যদি না থাকে পেট পুজোই হবে, আর কিছুই না। পেট পুজো সময় যেহেতু নেই গা, আমাদের এই যে এটা আমাদের আজকে দুনিয়াই হয়ে, এটা আমাদের ঠিক দুনিয়ায় যদি আমাদের মুখ্য উদ্দেশ্য না হয়, এটা খুব খেয়াল করতে হবে। দুনিয়া যা নসিবে আছে আসবেই, আসবেই, এই জন্য এত টেনশন পড়াতে নেই। হাফিজুর রহমতুল্লাহ জামাই আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ, উনি যখন দেওবন্দি গেছিলেন, তো ওখানে তার এক মাদ্রাসায় হিন্দুস্তানের খেদমত হয়ে যায়, তো ওখানে 10 টাকা খেদমত হয়ে গেছে। 10 টাকা ওখানে আরও বেশি ছিল, 50 রুপিয়া ছিল। পরে হাফিজুর রহমতুল্লাহ চিঠি দিয়েছেন, তোমার এখানে চলে আসো, তোমার আমার প্রয়োজন। মহদ্দম সাহেবকে দেখাইছে, ঠিক হ্যাঁ চলে যাই। যখন পাহাড়পুরি আসছে এখানে, তো হাফিজুর রহমতুল্লাহ তার তনখানি দিয়েছেন 10 টাকা। কত? 50টা থেকে 10 টাকা হয়ে গেছে। খেদমত ছেড়ে আবার সেখানে জানেন না, খেদমত করতেছে। কিছুদিন পর মেয়ে বিবাহ দিচ্ছে, পরের বছর তনখা 10 টাকা থেকে 8 টাকা, 2 টাকা কমাই দিচ্ছে। হ্যাঁ, এখন আর বেশি প্রয়োজন। হযরত দেখতেছেন, হযরত আকাবেররা পালতেন, যে এর মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, খেদমতের কোনো পরিবর্তন আছে কিনা। আগেও যেরকম মনোযোগ দিয়ে খেদমত করতে, যেরকম মেহনত করতো, পরিবর্তন আছে না, দেখে পরিবর্তন নেই। বুঝে গেল কি আছে? এখলাস আছে। এটা এখলাস, যে বেতন কমুক বাড়ুক এটা মাতমাহে নজর না, আমি তো আল্লাহর জন্যই করাইতেছি। এরপর হযরত দাও কিছুদিন পর ডাকছে, দেখো আমি জানি তোমার এই টাকা হয় না, বিবাহ করছো, নিজের মেয়ে বিয়ে দিছে, বিবাহ করছো, হয় না, আমি বেতন কোথেকে কোনো মাদ্রাসা আয় ব্যবস্থাও নেই কেন, তো দেখো এই 10,000 টাকা তোমার দিলাম, এটা তুমি কাজ লাগাও, পরে আমাকে দিয়ে দিও, ধার দিলাম। তো হযরতে দেখছে, হ্যাঁ মিরপুর একটা জায়গা রাখছে, কয়েক বছরের মধ্যেই কয়েক গুণ দাম বেড়ে গেছে, আল্লাহ বরকত দিলেন। ওটা বিক্রি করে আর একটা জায়গা রাখছে, আর ওই 10,000 টাকা নিয়ে হযরতের কাছে গেছে, এই আপনার ফ্রি মেহনত দিয়ে দিচ্ছেন, দিয়ে ঠিক বরকত হয়ে গেছে। এখলাস, এটা বলে এখলাস, এগুলো খেদমত। টাকাই মুখ্য উদ্দেশ্য না। হ্যাঁ, বিভিন্ন জরুরত থাকলে এটা ভিন্ন বিষয়, কিন্তু সময় নেই, আলোচনাও সময় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হ্যাঁ, আমরা যে উদ্দেশ্যে আসছি, প্রথম যেন আল্লাহ তাআলা আমাদের এখলাস দান করেন। মাওলানা মাশাআল্লাহ শুনে খুব খুশি হয়েছি, বিভিন্ন সঙ্গে খুব প্রশিক্ষণ দেন, ওনার এই চিন্তাধারাটা বিভিন্ন জায়গায় ছড়াই। আমি দেখছি যেখানে প্রতিষ্ঠান ঘটছে ওখানে একটু ব্যতিক্রমই হয়ে গেছে, ব্যতিক্রমী, এরকমই হওয়া উচিত। আর আমাদের মূল উদ্দেশ্য এটাই যেন থাকে, স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাক, আমাদের এই প্রতিষ্ঠানগুলো একযোগে চলুক। হ্যাঁ, কোনো অসুবিধা আছে? আল্লাহ যেন সারা বাংলা ছড়াই দেয়, সারা বাংলা ছড়াই দেয়। না হয় আমাদের ভাই আমার বিরুদ্ধে কথা বলবে, আমার ভাই আমাদের। আর যদি এইভাবে আমরা শিক্ষা দিতে পারি, তো বাংলা নিজেও হয়ে গেল, অসুবিধা নেই, হোক ডাক্তার, অসুবিধা নেই। কিন্তু তার এখলাস থাকবে যখন, তার আল্লাহ রাজি খুশি থাকবে যখন,
তখন দেখা যাবে সে ডাক্তারের ওই রকম খালি টাকাই চাইব না, তখন তার সেবা হয়ে দাঁড়ায় বেকার। ইঞ্জিনিয়ার আজকে তো দুনিয়ার এরা ইয়েই চায়, প্যাট খালি প্যাট দিয়েছে, শুধু হালমিম মাজিদ যত চাই তো দাও, হ্যাঁ প্যাট। যখন সে আখিরাতকে বুঝবে তখন আর ইজ্জত আর থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুন।